দিয়ে আমাদের ওইখান থেকে উচ্ছেদ করে দেয়। প্রয়োজনে আবার জুলাই শুরু হবে। আমরা আমাদের জাতীয়করণ চাই, না হলে মরণ চাই, না হলে আমরা মরবো, না হলে আমরা জাতীয়করণ আদায় করে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বেশিরভাগ সরকার দেখতে চাই না। আমরা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশ স্বাধীন দেশে কেন বৈষম্য থাকবে? সেই বৈষম্য শিকার কেন হবে? সেই বৈষম্য শিকার থেকে আমাদের দেশকে আবার মুক্ত করতে হবে। প্রয়োজনে আবার জুলাই শুরু হবে। আমাদের 2013 সাল থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা বিভিন্ন ধাপে আন্দোলন করে আসছি, কিন্তু বিগত সরকার আমাদেরকে আশ্বাস দিল, বর্তমান পর্যন্ত আমরা কোনো সেই আশ্বাসের প্রতিফলন পাইনি। 24 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন আমাদের 2025 সালে ফেব্রুয়ারি মাসে একটা চিঠি হয়। সেই চিঠিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা কনসালটেন্ট কমিটি হয়। সেই কনসালটেন্ট কমিটিতে আমাদের অনধিক 5000 বিদ্যালয়ের জন্য জাতীয়করণের জন্য একটা সুপারিশ করা হয়, কিন্তু সেই সুপারিশ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা চাই সেই সুপারিশ দ্রুত বাস্তবায়ন হয়ে আমাদের অনধিক 5000 স্কুলের এবং 20,000 শিক্ষকের একটি ডালভাতের ব্যবস্থা করে দিবে এবং আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ করে দিবে। এইটি হচ্ছে আমাদের মেন প্রত্যাশা এবং দাবি। যে আমি মূলত আজকে সকাল থেকেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের দুইটার মধ্যে একটা ছিল যে আমাদের ভিতর থেকে কোনো তথ্য দিবে, কিন্তু যখন আমাদেরকে না দেয়, আমরা যমুনার অবমুখে যখন পদযাত্রা করি, পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, টিএসি নিক্ষেপ করে, আমাদেরকে জল কামান দিয়ে আমাদের ওইখান থেকে উচ্ছেদ করে দেয়। তো আমরা এখন এইটা তীব্র নিন্দা জানাই যে প্রশাসন আমাদেরকে এই যে শিক্ষকের গায়ে হাত তুলে যা আমাদেরকে অন্যায় করছে, এটা আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি।